সবাই খুব ভালো আছেন। মানে বর্তমানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে একটা ছেলে তার বউ অর্থাৎ তার স্ত্রীকে অন্য পুরুষ নিয়ে ঘুরাইতেছে মেলার মধ্যে। তখন সেই পুরুষটা দেখতে পারেন, দেখার পরে তার উপর রিয়াকশন করেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলতে চাই, পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এমন একজন পাওয়া, মানে যে আপনার দোষ ত্রুটি দুর্বলতাগুলো জানে, এরপরও আপনাকে ভালোবাসায়। এমন মানুষ যদি আপনি পেয়ে থাকেন তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন আপনি, সবচেয়ে ভাগ্যবান পুরুষ হচ্ছেন আপনি। তার জন্য আপনি যে কোনো কিছুই করার প্রতিজ্ঞাবদ্ধ, কিংবা দিন শেষে যদি দেখেন প্রিয় মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, প্রিয় মানুষটাকে আপনাকে অ্যাভয়েড করে অন্য পুরুষের সাথে কথা বলতেছে, বাট তখন সবচেয়ে খারাপ এবং কষ্টদায়ক মুহূর্ত হবে তখনই, যখন একটা ছেলেকে তার প্রিয় মানুষটা গুরুত্ব দিচ্ছে না। এর চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না। তো এখানে দেখা যাচ্ছে ছেলেটার বউ অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে কিংবা ঘুরতেছে, পুরুষ বিবাহিত পুরুষকে সে অ্যাভয়েড ইগনোর করতেছে। আপনি যখন অন্য পুরুষের সাথে যাচ্ছেন, আপনি কি ভাবছেন যে সেই স্ত্রীটা আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে? সাময়িকভাবে সেও বিনোদন করবে, জাস্ট এতটুকুই। অন্য ছেলেকে মানে ফেলে যখন তার কাছে গেছেন, তাকে ফেলে যে আরেকজনের কাছে যাবেন, তার কি কেমন গ্যারান্টি আছে? তো সেক্ষেত্রে আমি আমার বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে কি, আপনারা সোশ্যাল মিডিয়ার অপপ্রয়োগ কখনোই করবেন না। কখনোই আপনার প্রিয় মানুষটাকে ধোঁকা দিবেন না, বোকা বানাবেন না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, তার মানে মানে তার কাছে আপনি সর্বোচ্চ একজন বিশ্বস্ত মানুষ। তার সরলতাকে, দুর্বলতাকে কাজে লাগাবেন না। অন্য পুরুষের কথা শুনে, অন্য পুরুষের কথাই মানে মজে গিয়ে তার উপর তার হাতে পা দিবেন না। এটাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট করি, আমাদের কাছে অনুরোধ। আর ভাইদের উদ্দেশ্যে কিছু কথা হচ্ছে কি, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আগে যাচাই বাছাই করে নেবেন। ফেসবুকের পিন কিংবা পাসওয়ার্ড আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন। অতিরিক্ত স্বাধীনতা, অতিরিক্ত বিলাসিতা কিন্তু অবশ্যই ক্ষতিকর, সেটা আপনাদেরকে বুঝতে হবে। ঠিক এভাবেই একটা মেয়ের ধোঁকা দিচ্ছে একটা পুরুষকে, একটা ছেলেকে, একটা জাতিকে। এটা আমাদের জন্য লজ্জার। আজকে একটা সাম্প্রতিক সময় ঘটে যাওয়া যে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা, এই পর্দার আড়ালে ঘটে যাচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে প্রতারিত হচ্ছে একটা ছেলে। সে শেয়ার করতে পারতেছে না তার